হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটা একটু র্যান্ডম হবে, কারণ আজকের ভিডিওতে আমি অনেক দিনের ক্লিপ ইউজ করছি। তো তোমাদের দেখতে একটু অকওয়ার্ড লাগতে পারে, কিন্তু তাও তোমরা দেখবা। তো ভিডিও শুরু করতেছি আমি একটা গাছ লাগানো থেকে। এই গাছটা আমি স্কুল থেকে বাসায় আসার পথে কিনে নিয়ে আসছিলাম। মেইনলি এই গাছটার ফুল আমার কাছে অনেক পছন্দ হয়েছে। এটা হলুদ কালার একটা ফুল। তো তোমরা যদি এই গাছটার নাম জেনে থাকো তাহলে কমেন্টে বলে দাও। তো তারপর একদিন আমি আর নকিব একটা ট্রাকের উপর বসেছিলাম, আর ওইখানে এই পিচ্চিটার সাথে দেখা হয়। ওর নাম হচ্ছে আবু বকর, আর ও অনেক দুষ্ট। কারাটে আছে আবু বকর, কারাটে কারাটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যতে কারাটে মাস্টার। নকিব এবার বন্ধু হয়েছে। হেলিকপ্টার হেলিকপ্টার। তারপর নকিব আর আবু বকরের ফাইট শুরু হয়ে যায়। নকিব ড্যামেজ করতেছে, কিন্তু ওই অ্যাটাক করতেছে, অ্যাটাক 100%, কিন্তু ড্যামেজ 0%। ড্যামেজ হয়েছে, ড্যামেজ হয়েছে, ড্যামেজ হয়েছে। এ বিচ্ছি আবু বকর, go subscribe, subscribe না ইয়ে দেখো কি নেই, go subscribe, like and subscribe. বুঝছি দাও কেটে মোবাইলে ড্যামেজ করে দেবো থেকে এখন। তো তারপর আমি আর নকিব বের হই আমাদের গ্রুপের একমাত্র মুরগি চোর রেদনদের বাসায় যাওয়ার জন্য। ওদের বাসায় মেইনলি কেউ ছিল না, এর কারণে আমি আর নকিব ওদের বাসায় গেছিলাম আর আড্ডা দেওয়ার প্ল্যান করছিলাম। আর ওই দিন ওয়েদার যা ছিল ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। এখানে নকিব ওকে ফোন দিয়ে ওর সাথে কথা বলতেছিল, আর কথা বলা শেষে আমরা সোজা একদম ঢুকে যাই রেদনদের বাসার ভিতরে। Feel the rhythm tonight. কি লেখছে, রেদন চোর না রেদন পিলা? তো আমরা গিয়ে দেখি রেদন বাসায় একা পেয়ে গেমিং করতেছিল, আর আমরা একটা গেম খেলার প্ল্যান করছিলাম। আজকের ওয়েদার ভাই। তো এটা হচ্ছে রেদনের রুম, আর ওর রুমে আছে 3টা গিটার, মানে পাগলায় সেই লেভেলের গিটারিস্ট। ও অনেক ভালো একদম সিঙ্গার আর কি আমাদের গ্রুপের। তো এরপর আমরা ওদের বাসায় একটা চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করি, ওইটা হচ্ছে ফ্ল্যাগ গেসিং চ্যালেঞ্জ। The next day. তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর আজকে ওর জন্মদিন। হ্যাপি বার্থডে! বার্থডেতে কিছু দেস না, আমি তো বানাই দিতেছি, আমার দিবি কি দেবো আমি তোর? কোনো গিফট দেখাম না তো। কি দেখাবি? টিহা দেখাবি? কিছুই দেখাম না, দেখাও নাই, বিমান কিনা দেন, এক প্যাকেট গাড়ি কিনা কিচ্ছুই কিনা দিম না, কিচ্ছুই না। না দিবি। বার্থডে পাস নয়। এই যে
আমাদের বার্থডে বয়, আজকে ওর জন্মদিন, ঠিক আছে? অপছন্দ করি। তোমরা সবাই কমেন্টে লেখো হ্যাপি বার্থডে টু ইউ, রাহাতের ছোট ভাই রিফাত, ঠিক আছে? নাম বিহান। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। ও আমি তো ঘরই গোছাই নেই, ঠিক আছে? আমি কেবলমাত্র ঘুম থেকে উঠলাম, এন্ড আজকে শুক্রবার, আজকে আমার স্কুল নাই, এর কারণে সব কিছু ধীরে ধীরে করতেছি। তো তারপর বিকালে আমি রিফসি গেছিলাম ঘুরতে, আর ওই দিন সুন্দর ক্লিন একটা ওয়েদার ছিল, একদম চকচকে একটা ওয়েদার। আর এই ওয়েদারের মধ্যে আমি রিফতি বের হয়েছিলাম ঘুরতে। ওই দিন প্রচুর রোদ ছিল, আর এত রোদের কারণে আকাশ একদম নীল হয়েছিল। আমরা আসলে যাচ্ছিলাম আমাদের এলাকার ভিতরের একটা জায়গায়, এটা হচ্ছে মাঠ এর মতো একটা জায়গা, আর ওইখানে গিয়ে আড্ডা দিতে অনেক মজা লাগে, এই কারণে আমি রিফতি ওই জায়গাতেই যাচ্ছিলাম। আর এইভাবে হাঁটতে হাঁটতে আমরা জায়গাটায় পৌঁছে যাই, এবং এখানে গিয়ে মাঠ টাইপের জায়গাটাতে আমরা বসে পড়ি। আর আমাদের সাথে নকিব আসছিল, আমাদের ঠিক পিছনেই নকিব ছিল। তো আমরা ওখানে গিয়ে গান শুনতেছিলাম এবং গল্প করতেছিলাম। বাপরে বাবা, এখন যাইছি। তো আমরা এখানে গিয়ে ভিউ এনজয় করতেছিলাম, আর আমরা প্রায় অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম। অ্যান্ড আমার একটা প্ল্যান ছিল যে আমি একটু বাজারে যাব, একটা অ্যাকোয়ারিয়াম স্টোরে, কারণ আমার মাছের খাবার নাই। তোমরা যারা যারা জানো না, আমার কাছে মাছ আছে, মানে আমি একটা বালতিতে মাছ পালি আর কি, ওই মাছের খাবার দিতে হয়, তো ওই খাবারের জন্য যাচ্ছিলাম। আর আমার সাথে যাইতেছিল ইনজামুল, ওরও মাছ দরকার ছিল। অন্যরকম আকাশ। আমরা এখন যাচ্ছি অ্যাকোয়ারিয়াম স্টোরে। তো তারপর এইভাবে হাঁটতে হাঁটতে আমরা অ্যাকোয়ারিয়াম স্টোরে পৌঁছে যাই। আর অ্যাকোয়ারিয়াম স্টোরে গিয়ে একটা মাছ চোখে পড়ে, ভাই এটার চোখ যে এত বড়, মানে কি বলবো, একদম রসগোল্লার মতো দেখতে। আর এই মাছটা সত্যি কথা বলতে অনেক ফানি, এই মাছটা দেখে আমরা অনেক হাসছি। আর এখানে শার্কও ছিল, কিন্তু দেখতে ট্যাংরা মাছের মতো লাগে। ট্যাংরা মাছ তো এখানে আরো অনেক মাছ ছিল, আর একটা মাছ অনেক সুন্দর ছিল, ওটার নাম হচ্ছে ফাইটার ফিশ। আর এই মাছটা অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন আর কি, আর অনেক রাগী মাছ, এর কারণে পেয়ার হিসেবে থাকতে পারে না, মানে জোড়া হিসেবে থাকে না, একা একা থাকতে বেশি পছন্দ করে। আর এই মাছটা ভাই সত্যি কথা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। ইনজামুলের আছে একটা, আমি ভাবতেছিলাম নিবো নাকি, কিন্তু আমার বালতির মাছগুলোর আমি ঠিকভাবে খাবার দিই না। তো যাই হোক, আমি আসছিলাম যে খাবারের জন্য ওটা নিছি, আর ইনজামুল নিছি দুইটা মাছ, একটা হচ্ছে গাপ্পি মাছ আর আরেকটাতে চিংড়ি মাছ নিছে। আর এরপর আমরা যেভাবে গেছি সেভাবে এসে পড়ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা করছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।